বাবানও মোটামুটি রেডি হয়ে গেছে, আমিও আমিও মোটামুটি রেডি আর কি হয়ে গেছি। তো চলো আগে আমরা বেরিয়ে যাই, তো তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো গোটা ঘরের অবস্থা তো যা তা, মানে এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা পরবো, ঠিকই করতে পারছিলাম না যে কি পরবো। তো যাই হোক আগে যাই, তারপর তোমাদের। তো দেখো আজকে যে ভিডিওটা শেয়ার করব, আমার ছেলের জন্মদিন তো জানুয়ারি মাসের 5 তারিখে হয়ে গিয়েছে, কিন্তু অনেকটাই আমি এই কদিন চাপে ছিলাম বলে অনেক ভিডিও দেওয়া হয়নি। তো জন্মদিনের দিন সকাল দুপুর তো তোমাদের সাথে শেয়ার করেইছি। এটা হচ্ছে রাত্রেবেলা। এবার বাবানের জন্মদিনটা ছোট করেই করেছি। তো রাত্রেবেলা বাবানকে আমরা খাওয়াতে নিয়ে চলে এসেছিলাম তুমিতে, অর্থাৎ আমাদের বালুরঘাটে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে হেসেল। তো সেই হেসেলে আমি বাবাই আর বাবানের দুটো টিচার, মানে জাস্ট একদমই মানে ছোট করে, মানে বাবান টিচারকে ছাড়া করবে না বলছে, মা তুমি স্যারকে বলো, দিদিকে বলো। তো আরেক স্যার আসতে পারিনি, যার কারণে আর দুজন স্যারের ম্যাম নিয়েই আমরা ছোট্ট করে বাবানকে নিয়ে সেলিব্রেট করলাম। তো ওখানে বাবানের জন্য একটা ছোট্ট করে কেক নিয়ে চলে যাওয়া হয়েছিল। বাবান কেক কাটলো আর তার সাথে আমাদের একটুখানি রাত্রেবেলা ডিনার করা। তো চলো এই ভিডিওটা তোমাদের সাথে থাকছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো, কথা না বাড়িয়ে তোমরা দেখো। তো আমি আর বাবানের মিস দুজন মিলে বাবানের জন্য ছোট্ট একটা কেকের অর্ডার দিয়েছিলাম, সেটা নিয়ে এসে খুলে একটুখানি বাবানকে ডেকোরেট করে সাজিয়ে দিয়েছি। আর সেটাই বাবান কাটবে আর তার সাথে একটুখানি খাওয়া দাওয়া। তো চলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, তোমরা দেখতে থাকো। হ্যাঁ মন করে খাও, ঠিক করে খাও। খুশি খুশি খুশি। আর দেখো এখানে না আমি একটুখানি বাবানকে থালাটা সাজিয়ে খেতে দেবো বলে রেডি করছিলাম। এইটা ফুল দিয়ে জাস্ট অল্প একটু ডেকোরেট করে দিয়েছি, ডেকোরেট করে দিয়ে সেই মানে যে আমরা খাবারগুলোকে অর্ডার দিয়েছিলাম সেগুলোই বাবানের সামনে সব রেডি করে দিয়েছি। তবে বাবান কিন্তু এতগুলো খাবার কিছু খায়নি, ও শুধু নান আর চিকেন কষা খেয়েছিল। আর আমরা খেয়েছিলাম বিরিয়ানি, মানে আমি আর বাবানের মিস খেয়েছিলাম বিরিয়ানি আর তার সাথে চিকেন কষা। আর বাবানের স্যার আর বাবানের বাবা দুজন মিলে খেয়ে নিয়েছিল সাদা ভাত। তো সব কিছুকেই একসাথে একটু সাজিয়ে গুছিয়ে বাবানের সামনে দিয়েছিলাম। তো যাই হোক তোমরা দেখো আমরা খাওয়া দাওয়া করছি, এই সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে এখন। কিরে কেমন খাচ্ছিস? সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমিও বসবো। চলো আগে খাবারটা চলে এসেছে, আগে খাই তারপর দেখা হচ্ছে। বাবার না এখানেই দেখো গিফট আনবক্সিং করতে শুরু করে দিয়েছে। আসলে গিফট পেতে কার না ভালো লাগে বলো, আমাদের বড়দের তো খুবই ভালো লাগে, তাহলে বাচ্চাদের তো আরও ভালো লাগবেই। তো যাই হোক বাবানের স্যার বাবানকে একটা জ্যাকেট গিফট করেছে, বাবান তো খুব খুশি সেটাকে পেয়ে। আর বাবানের মিস বাবানকে একটা বেশ সুন্দর মানে চাবি, মানে মূর্তি দেওয়া আর কি, চাবি ঝোলানো বা অনেক কিছু ঝুলিয়ে রাখার জন্য ঘরে একটা সুন্দর শোপিস মতো দিয়েছিল। তো দুটো পেয়ে বাবান খুব খুশি। আর বাবান ওখানেই খুলে নিয়েছে, খুলে নিয়ে দেখে টেকে নিয়ে আবার প্যাক করে নিয়ে চলে এলাম আর কি বাড়িতে। তো বাবান খুব হ্যাপি, মানে ছোট করে বার্থডেটা হওয়াতেও বাবান খুব হ্যাপি হয়েছে। মানে ওর যে এমন বলেছিল একবার যে মা সবাইকে বলো, তো ওকে বুঝিয়েছিলাম, ও
ও তাতে রাজি হয়ে গেছে। তো ও এটাতেই খুব খুশি ছিল। সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বাবানের কেক কাটাও কমপ্লিট হয়ে গেল। তো চলো বাড়ির দিকে যাব আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবো।